বড় পীর সাহেবের পিতা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা ফল দেখে খেয়ে তারপরে মালিকের কাছে মাপ নিতে যে 12 বছর গোলাম থাকতে হয়েছে। এটা কি সত্য কিনা? কথা হলো ভাইরা, এটা সত্য হলো আমার কিছু আসে যায় না, মিথ্যা হলো আমার কিছু আসে যায় না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি একজন নেককার মানুষ ছিলেন। ওনার ভালো মন্দ পিতা মাতা নিয়ে গবেষণা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবেঈন এর ভিতরে থাকতে চাই। এদের প্রায় 10 প্রজন্ম পরে, 400 বছর পরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্ম। তিনি একজন বুজুর্গ নেককার মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ। আব্দুল কাদের জিলানীর নামে অনেক আজগবি বানোয়াট মিথ্যা কথা কাল্পনিক কাহিনী আছে। আমরা তাকে দেবতা বানিয়েছি। তিনি ছিলেন একজন নেককার বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, সমাজের মুজাদ্দিদ, সমাজের দায়ী হাদি, কিন্তু আমরা তাকে দেবতা বানিয়ে ফেলেছি। এই গল্পগুলোর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এই গল্প আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আরও অনেক বুজুর্গের নামে প্রচারিত। ওই সাজেলিয়া তরিকার বুজুর্গের নামে, আফ্রিকা ইউরোপে বিভিন্ন বুজুর্গের নামে এরকম গল্প আছে।